নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাকে সাইলেন্ট কোচিং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্ত থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে। চলুন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের ইংরেজি মহাকাব্যের নাম কি? সঠিক উত্তর অপশন এ, দ্য ক্যাপটিভ লেডি। পরবর্তী প্রশ্ন, দ্য ক্যাপটিভ লেডি প্রকাশিত হয় কত সালে? সঠিক উত্তর অপশন বি, 1849। আমাদের পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কোন ভাষায় প্রথম সাহিত্য চর্চা শুরু করেছিলেন? বাংলা, সংস্কৃত, ইংরেজি, ফরাসি। সঠিক উত্তর অপশন সি, ইংরেজি ভাষায় প্রথম সাহিত্য চর্চা শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মধুসূদন দত্তের রত্নাবলী কি? রত্নাবলী অনুবাদ নাটক। অপশন এ ইজ কারেক্ট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন, তিলোত্তমা সম্ভব কাব্য এর প্রধান বিষয় কি? এর সঠিক উত্তর তিলোত্তমার সৃষ্টি। অপশন এ ইজ কারেক্ট আনসার। মেঘনাদ বধ কাব্যে নায়ক হিসাবে কাকে তুলে ধরা হয়েছে? রাম, লক্ষ্মণ, মেঘনাদ, বিভীষণকে। এর সঠিক উত্তর অপশন সি, মেঘনাদকে নায়ক হিসাবে তুলে ধরা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন, বীরঙ্গনা কাব্যের চিঠিগুলি কারা লেখেন? পৌরাণিক নারীরা, রাজারা, ঋষিরা, দেবতারা। সঠিক উত্তর অপশন এ, পৌরাণিক নারীরা। হেক্টর বধ কোন ভাষা থেকে অনুমোদিত? ইংরেজি, গ্রিক, ফরাসি, ল্যাটিন। সঠিক উত্তর অপশন বি, গ্রিক কাহিনী অবলম্বনে। পরবর্তী প্রশ্ন, মধুসূদনের কোন রচনায় পাশ্চাত্য মহাকাব্যের প্রভাব স্পষ্ট? মেঘনাদ বধ কাব্যে, শর্মিষ্ঠা, ভুরু শালিকের ঘাড়েরও একেই বলে সভ্যতা। সঠিক উত্তর অপশন এ, মেঘনাদ বধ কাব্যে। কৃষ্ণকুমারী নাটকের বিষয় নেওয়া হয়েছে রাজস্থান থেকে, কাশ্মীর থেকে, মিথিলা থেকে, গৌড় থেকে। সঠিক উত্তর অপশন এ, রাজস্থান থেকে নেওয়া হয়েছে কৃষ্ণকুমারী নাটকের বিষয়। পরবর্তী প্রশ্ন, মধুসূদনের বিখ্যাত প্রহসন কয়টি? বিখ্যাত প্রহসন দুইটি। অপশন বি ইজ কারেক্ট আনসার। একেই বলে সভ্যতা মূলত কি ব্যঙ্গ করে? একেই বলে সভ্যতা মূলত অন্ধ পশ্চাত্য অনুকরণ। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বুড়ো শালিকের ঘাড়েরও কোন ধরনের সাহিত্য? ব্যঙ্গাত্মক প্রহসন। অপশন এ ইজ কারেক্ট আনসার। মধুসূদনের সনেটের সংখ্যা প্রায় কত? মধুসূদনের সনেটের সংখ্যা অপশন সি, 102টি। পরবর্তী প্রশ্ন, চতুষ্পদী কবিতাবলী প্রথম প্রকাশিত হয় 1866 খ্রিস্টাব্দে। অপশন এ ইজ কারেক্ট আনসার। মধুসূদনের সাহিত্য জীবনে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল কোন সাহিত্যের? রুশ, ইংরেজি, আরবি, উর্দু। সঠিক উত্তর অপশন বি, ইংরেজি সাহিত্যের প্রভাব পড়েছিল। পরবর্তী প্রশ্ন, তিনি কোন ইউরোপীয় ভাষা শিখেছিলেন? ফরাসি, জাপানি, চীনা, পার্সি। সঠিক উত্তর অপশন এ, ফরাসি ভাষা শিখেছিলেন। মেঘনাদ বধ কাব্যে প্রথম প্রকাশিত হয়, মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় অপশন বি, 1861 খ্রিস্টাব্দে। আমাদের পরবর্তী প্রশ্ন, মধুসূদন দত্তের সমাধি কোথায়? মধুসূদন দত্তের সমাধি অপশন এ, লোয়ার সার্কুলার রোড সমাধি ক্ষেত্রে, কলকাতা। শর্মিষ্ঠা প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে। অপশন বি ইজ কারেক্ট আনসার। মধুসূদন দত্তের কোন রচনা বাংলা ট্র্যাজেডির উল্লেখযোগ্য নিদর্শন? কৃষ্ণকুমারী, বীরঙ্গনা, বজ্রাঙ্গনা, পদ্মাবতী। সঠিক উত্তর অপশন এ, কৃষ্ণকুমারী। পদ্মাবতী কি? নাটক, কাব্য, উপন্যাস, প্রবন্ধ। সঠিক উত্তর অপশন এ, নাটক। পরবর্তী প্রশ্ন, মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কোন ধারার সূচনা করেছিলেন? তিনি অমিতাক্ষর ছন্দের মহাকাব্য। অপশন এ ইজ কারেক্ট আনসার। বজ্রাঙ্গনা কি ধরনের কাব্য? মহাকাব্য, পত্রকাব্য, গীতকাব্য, খণ্ডকাব্য। সঠিক উত্তর অপশন এ, পত্রকাব্য হলো বজ্রাঙ্গনা। পরবর্তী প্রশ্ন, বজ্রাঙ্গনার বিষয়বস্তু কার সঙ্গে সম্পর্কিত? রাধাকৃষ্ণ, রাম সীতা, শিব পার্বতী, নল দয়ন্তী। সঠিক উত্তর অপশন এ, রাধাকৃষ্ণের সাথে সম্পর্কিত। মধুসূদন দত্তের সাহিত্য জীবনের প্রধান বৈশিষ্ট্য কি? প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়। অপশন এ ইজ কারেক্ট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য এ রাবণকে কিভাবে দেখা হয়েছে? রাবণকে মহৎ ও বীর শাসক হিসাবে। অপশন এ ইজ কারেক্ট আনসার। মধুসূদনের কোন রচনা নারীর অনুভূতি প্রধান? মধুসূদনের অপশন এ, বীরঙ্গনা। তিনি প্রধানত কোন যুগের কবি ছিলেন? মধ্যযুগ, নবজাগরণ যুগ, আধুনিক যুগ, বৈষ্ণব যুগ। সঠিক উত্তর অপশন বি, নবজাগরণ যুগ। মধুসূদনের সাহিত্যগুরু হিসাবে কাকে ধরা হয়? সাহিত্যগুরু হিসাবে জন মিল্টনকে। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যে মোট কয়টি স্বর্গ রয়েছে? মেঘনাদ বধ কাব্যে অপশন সি, 9টি স্বর্গ রয়েছে। মধুসূদনের কোন রচনা ব্যঙ্গধর্মী? একেই কি বলে সভ্যতা। অপশন এ ইজ কারেক্ট আনসার।
তিনি বাংলা সাহিত্যে কি প্রবর্তন করেন? তিনি বাংলা সাহিত্যে সনেট, অপশন এ ইজ কারেক্ট আনসার। মধুসূদনের জীবনের শেষ সময় কেটেছিল আর্থিক কষ্টে, রাজপ্রাসাদে, বিদেশে, কারাগারে। সঠিক অর্থ অপশন এ, আর্থিক কষ্টে কেটেছিল। মধুসূদন বধ কাব্য লক্ষণের হাতে কে নিহত হয়েছিলেন? লক্ষণের হাতে মেঘনাদ, অপশন সি ইজ কারেক্ট আনসার। মধুসূদনের রচনায় কোন রসের প্রাধান্য বেশি? অপশন এ, বীর রসের প্রাধান্য বেশি। মধুসূদনের জন্ম বর্তমান কোন দেশে? মধুসূদনের জন্ম বর্তমান বাংলাদেশ, অপশন বি ইজ কারেক্ট আনসার। মধুসূদনের সাহিত্যে কোন সংস্কৃতির প্রভাব বেশি? পাশ্চাত্য, অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মধুসূদনের মৃত্যু হয় কত বছর বয়সে? মধুসূদনের মৃত্যু 49 বছর বয়সে, অপশন এ ইজ কারেক্ট আনসার। মাইকেল মধুসূদন দত্তের কোন রচনাটি অসমাপ্ত? মায়াকানন, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, বীরাঙ্গনা। সঠিক উত্তর অপশন এ, মায়াকানন। পরবর্তী প্রশ্ন, মায়াকানন কি ধরনের রচনা? নাটক, মহাকাব্য, উপন্যাস, প্রহসন। সঠিক অর্থ অপশন এ, নাটক। মাইকেল মধুসূদন দত্তের সমাধি ফলকে খোদাই করা বিখ্যাত পঙ্ক্তিটি তিনি কোন ভাষায় লিখেছিলেন? তিনি অপশন বি, ইংরেজি ভাষায় লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যে মোট কয়টি পত্র রয়েছে? 9টি, 10টি, 11টি, 12টি। সঠিক উত্তর অপশন সি, 11টি পত্র রয়েছে। মাইকেল মধুসূদন দত্ত আইনশাস্ত্র অধ্যয়নের জন্য কোন দেশে গিয়েছিলেন? ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, ইতালি। সঠিক অর্থ অপশন বি, অপশন বি ইজ কারেক্ট আনসার, ইংল্যান্ডে গিয়েছিলেন। বাংলা নাট্যসাহিত্যের পশ্চাত্য ট্র্যাজেডির রীতি সফল প্রয়োগ দেখা যায় কোন রচনায়? কৃষ্ণকুমারী, অপশন এ ইজ কারেক্ট আনসার। মাইকেল মধুসূদন দত্তের কোন রচনায় রাধাকৃষ্ণ বিষয়ক কাব্য দ্বারা অনুসৃত হয়েছে? সঠিক উত্তর অপশন এ, বজ্রাঙ্গনায়। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের কোন যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি? তিনি নবজাগরণ যুগের, অপশন বি ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বাংলা কাব্যে আধুনিকতার অন্যতম প্রধান প্রতিকৃতি হিসাবে কাকে গণ্য করা হয়? মাইকেল মধুসূদন দত্তকে, অপশন বি ইজ কারেক্ট আনসার। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু প্রশ্নের সাথে। থ্যাংক ইউ।